বাসর রাতে গিয়া মাপ চাওয়াচাই করে ছোট লোকই করা উচিত না, এটা কাপুরুষের কাজ, কাপুরুষের কাজ, বেহায়া মানুষের কাজ। বউয়ের পাও ধরে মাপ চাইতেছেন বাসর রাতে নিয়ে, জীবনের প্রথম সাক্ষাৎ তখনই দেয়া মাপ চাওয়া ধরছেন, এগুলা উচিত না। বাঘের বাচ্চার মতো আগে আগে মহরের টাকা পরিশোধ করে নেবেন, মহরের টাকা পরিশোধ করে আবার পিছু পিছু গুড়গুড় করে না আমার হাওলাত দাও, এই কাম আবার করা যাবে? তার টাকা তারে দিয়া স্বাধীনতা দিয়ে দিবেন, এই টাকা তুমি কি করবা তুমি জানো, তোমার মা বাপকে দাও, তোমার ভাই বোনকে দাও, তুমি দান সদকা করো, রাইখা দাও, তোমার যা মনে চায় তা করো, কোনো সে রাখবা না। আমাদের সমাজে মেয়েরা যে কত নির্যাতিত, অনেক পুরুষ আছে শুধুমাত্র বউরে নির্যাতন করার কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, অনেক শ্বশুর শাশুড়ি আছে পুত্রবধূকে নির্যাতনের কারণে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সবাই সাবধান হবো তো ইনশাআল্লাহ। গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল, আমরা পুত্রবধূ, অনেক পুত্রবধূদের প্রশ্ন পাইছি যে শাশুড়িরা নির্যাতন করে, জুলুম করে, ননদরা জুলুম করে। আমরা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে তাদেরকে সতর্ক করা, তাদেরকে আল্লাহর ভয় দেওয়ার। আলহামদুলিল্লাহ, আমি ফিরে আসার পরে মাহফিলের অন্যতম আয়োজক মুফতি মনোয়ার ভাই তিনি মেসেজ করে পাঠাইলেন যে মাহফিলের ওখানে মহিলাদের প্যান্ডেলে হাজার হাজার মহিলা ছিলেন, সেখান থেকে এক চাচি তিনি কর্তৃপক্ষের কাছে খবর পাঠাইছেন যে আমি আমার পুত্রবধূর প্রতি অনেক জুলুম করছি, কথাবার্তা বলা বন্ধ করা রেখেছিলাম, আমি গতকালকে আলোচনার পর বাসায় গিয়ে প্রথম কাজ বৌমাকে জড়ায় ধরে মাপ টাপ চেয়ে তার সাথে আমি সব চুকাই নিয়েছি এবং কথাবার্তা বলা শুরু করছি, আমি আর তার প্রতি জুলুম করব না। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এরকম তওবা করবো তো ইনশাআল্লাহ। এরকম তওবা করলে আমাদের মালিক অনেক খুশি হয়ে যান। খারাপ কাজ থেকে আপনি হঠাৎ করে সরে আসেন, শয়তান কিন্তু আসতে দিবে না। শয়তান আপনাকে বলবে মাথা খারাপ, তোমার ইজ্জত থাকে বৌমার কাছে ছোট হলে, বলে না শয়তান? এটা ইবলিসে বলে, ইবলিসকে আমরা জিততে দিব, সে আপনাকে তওবা করতে দেয় না। আপনার ভিতরে ইগো তৈরি করে, ইগো জেদ তৈরি করে, আপনার ভিতরে বলে যে হ্যাঁ এটা তোমার সম্মানের ব্যাপার। কিসের সম্মান অসম্মান? মুসলমান আল্লাহকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে, ঠিক না বেঠিক? অতএব আপনি কারোর প্রতি জুলুম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে সবার দায় দেনা সব পরিশোধ করো, সবার কাছ থেকে মাপ চেয়ে সবকিছু চুকায় নাও, যেদিন কেউ কাউকে মাফ করবে না তার আগে আগে সব চুকায় নাও। অতএব সব হিসাব চুকায় নেবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, যে জমি বন্ধক রাখে এবং যে জমি বন্ধক নেয়, ইসলামের দৃষ্টিতে এদের উভয় বিধান কি? ভাইরা আমার, জমি বন্ধক নেওয়া এবং জমি বন্ধক রাখা এই দুইটাই ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ বিষয় না। কোরআনে আল্লাহ তাআলা বন্ধক রাখার নির্দেশনা দিয়েছেন, তবে বন্ধকি জিনিস ভোগ করা জায়েজ নাই। কথার কথা, আমি আপনাকে 10,000 টাকা দিছি, আপনার জমিটা বন্ধক রাখছি, এটা এই জন্য রাখছি যাতে করে আপনি টাকা দিতে গড়িমসি করলে আমি এই জমি বিক্রি করে টাকা নিতে পারি, এই জন্য এটা মূল দলিল টলিল ইত্যাদি আমি রাখছি, বা কোনো কিছু আমি এরকম রাখছি যেটা বিক্রি করতে পারি। তো এটা হলো বন্ধক। এখন আমি যদি টাকা আপনাকে ধার দিছি আর জিনিসটা আমি ভোগ করি, তাহলে এটা জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। আমি বন্ধক রাখছি, ওই জিনিসটা গ্যারান্টি হিসাবে রাখছি, ভোগ করার জন্য না। ভোগ আপনারটা আপনি করবেন, অথবা ওইটা আমার ড্রয়ারে পড়ে থাকবে যদি সেরকম জিনিস হয়, কিন্তু ভোগ করা জায়েজ নাই। বন্ধক নেওয়া ঠিক আছে, জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা? যে কোনো ইবাদত নিয়ত ছাড়া হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস। নিয়ত করা এক জিনিস, নিয়ত বলা আরেক জিনিস। নাওয়াইতুয়ান, এটা হলো নিয়ত বলা। নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে। নিয়ত বলা হয় কাকে? আপনি কোন নামাজ পড়ছেন, আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি, তাহলে আপনার ভিতরে নিয়ত আছে, যথেষ্ট। ইচ্ছা করা এটা মনের কাজ, মুখের কাজ না। অতএব মুখে নাওয়াইতুয়ান পড়ার কোনো প্রয়োজন, আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি ইবাদত করতেছি, কোন নামাজ পড়তেছি, ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই। ভাইরা আমার, আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায়, খাবার টাবার, ভাত তরকারি, তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি। অনেক ওলামা ইকরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলে না, 2 হাত লাগছে, এটা বাম হাতে, শুধু বাম হাতে খাওয়া না জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুল বিয়ামিনিকা, তুমি ডান দিক থেকে খাও, ডান হাতে খাও। বাম হাতে খাওয়া এটা সুন্নাহর খেলাফ কাজ। তো এই জন্য 2 হাত তো লাগাইছেন আপনি, ডাইরেক্ট বাম হাত হয় না, অনেক এটা জায়েজ বলেন। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন, এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মেয়েরা মাথার
খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা? হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। দাড়ি রাখার সঠিক নিয়ম কি? চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা? ভাই, দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে, এই হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি, এগুলো সবগুলো রাখতে হবে। এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন, আছে না অনেকে রাখে, এই স্টাইলি দাড়ি রাখলে সুন্নাহ আদায় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না, দাড়িকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন। কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন। যদি অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আর খুল্লুহা লোহা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে আরেক দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগেই তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইদা হাযাবাহু আমরুন ফাসা ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যেতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস পড়েন, বিপদ দূর হবে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। সেটা না করে আপনি মিলাদ পড়েন। দেখেন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল শিখাইতেন। এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব, মানে আমার হাতে থাক জিনিসটা, হারাই গেলে আবার আসবা, আর মিলাদ পড়ে দেব, তাহলে তুমি একা একা পারবা না, আমার দিয়ে করাইতে হবে কিছু, আমারও ইনকাম হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখাই দিতেন, যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে, তুমি নিজেই করো নিজেরটা। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না, কি করতে হবে? আমল করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা? ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন, তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকড়া নামধারী, ওদের বিজনেস হবে। এটাতে আল্লাহ খুশি হবেন না। মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কার নামে করতে হবে? আল্লাহর নামে মান্নত করতে হবে। কোন মাজারে মান্নত করা যাবে? মাজারে মান্নত করলে গুনাহ হবে, শিরক হবে। মানত হবে আল্লাহর জন্য। গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমি গরিবকে দিব, ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই? মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন, এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে? সেটা উপরের ভণ্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বসে বসে, ঠিক না বে? ঠিক। তো আপনার লাভটা কি? ওদেরকে খাওয়ালে লাভটা কি? অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারে যেগুলা বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায়। তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা, এটার কোনো যুক্তি আছে? আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদ মাদ্রাসা দিবেন, ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই। এটা জায়েজ হবে না, বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা? প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না। কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে, সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে, কোথাও দরকার হতে পারে সেজন্য, সেটা ভিন্ন কথা। আর মোবাইলে যদি থাকে, প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা যাবে কিনা? আপনি যত তাসবিহ গণনা করবেন, এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন, এবং এগুলো কিয়ামতের ময়দানে জলজল করে জ্বলবে, হাদিসে আসছে, সাক্ষ্য দিবে। এজন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম। তসবিতে গণনা করা জায়েজ, আর উত্তম হলো, সুন্নাহ হলো কিসে গণনা করা? আঙ্গুলে গণনা করা। সাহাবীদের কেউ কেউ, উম্মুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন। এই জন্য তাসবিহ দানা দিয়ে বিচি গড়লে জায়েজ আছে। অনেকে আছে আবার তাসবিহ কিছু পয় না, শুধু এমনি শুধু টিপতে থাকে, টানতে থাকে, এরকম দেখেন নাই? মনে করে তসবিহ দানা টানলেই সওয়াব মনে হয়। না, এটা খালি দানা টানলে কি লাভ? আপনি তাসবিহ পড়তেছেন 33 বার 33 বার 34 বার, মনে থাকে না, সেজন্য আপনি এই তাসবিহ ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন, এটা জায়েজ আছে। কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গুনতে পারলে? আঙ্গুলে গুনতে পারলে। এরপরে প্রশ্ন হলো, ওযু করার সঠিক নিয়ম কি? সহিহ হাদিস মতে একটু দেখিয়ে দিবেন।
আলহামদুলিল্লাহ, ওযু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন। প্রথমে 2 হাতের কবজি 3 বার পানি নিয়ে ধৌত করবেন, এরপরে 1 কোষ পানি নিয়ে কুলি করবেন। অনেক উলামা একরাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে, নাকে পানি একসঙ্গে দিতে বলছেন, যে একটু দিয়ে কুলি করে আর একটু দিয়ে নাক দিয়ে টান দিবেন। আর অনেক উলামা একরাম, বিশেষ করে উলামায়ে আহনাফ, এটাকে আলাদা করে, অর্থাৎ কুলি করবেন 3 বার, এরপর নাকে পানি আলাদা দিতে বলেছেন। তো যাই হোক, কুলি করবেন, কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসওয়াক করবেন। কি করবেন? অজুতে মেসওয়াক, এটা হারায় যাওয়া সুন্নাত, এটা আমরা বেশিরভাগ মানুষ করি না এখন, অথচ গুরুত্বপূর্ণ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা, এজন্য মেসওয়াক করবেন। এরপরে নাকে পানি দিবেন, নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন। তাহলে একটু হলো পানি দেওয়া, আর হলো ঝেড়ে পরিষ্কার করা। এটা অনেকে করেন না, একটু ভালো করে করবেন। কারণ হাদিসে আসছে, বিশেষ করে নাকের এই যে বাঁশির ভিতরে শয়তানের অবস্থান থাকে, এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে, কষ্ট হবে, ওইরকম না, হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানি ভিতরে দেওয়া যায়, এরপরে নাক পরিষ্কার করবেন। যাই হোক, এরপরে কুলি নাকের পানি শেষ, মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা, আর কানের লতি এই থুতনি পর্যন্ত, পুরো বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে। পানি অপচয় করবেন না, টেপ ছেড়ে রাখবেন না। অজুতে পানিটা নিয়ে এরপরে ভালো করে ধুয়ে 2 হাতে ডলবেন যাতে শুকনা না থাকে। এরপরে ডান হাত কনুই সহ, শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে, এদিকে অনেক সময় শুকনা থাকে, শুধু এরকম পানি দিয়ে চলে গেলেন, অজু অনেক সময় হয় না। এই জন্য ভালো করে কি করতে হবে? ডলতে হবে, বিশেষ করে শীতের সময়। এরপরে মাথা মাসা, ভিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন, সাথে এই কানও নাসে করবেন। মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলে এইভাবে টান দিবেন, হাতের এই অংশ ব্যবহার হবে, গোড়ার অংশ বাদ থাকবে। এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন, একবার নিবেন আরেকবার টান দিবেন, তাতে 2 হাতের 2 অংশ ব্যবহার হয়ে যাবে, পুরো মাথা মাসে হয়ে যাবে। আর আঙ্গুল, এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন, শেষ। এরপরে ডান পাও 3 বার, বাম পাও 3 বার ধুয়ে ফেললেন। পায়ের আঙ্গুলি, পায়ের গিরা, পায়ের গোড়ালি, এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে। নবীজি বলেছেন, ওয়াইল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। অতএব এভাবে আমরা ওযু করব। আর শুরুতে বিসমিল্লাহ বলতে বলবো না, বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর শেষে কালিমা শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমা শাহাদা পাঠ করে, নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের 8টা দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে, এজন্য ভাইরা, এটাকে আমি বলি জান্নাতের 8 দরজার কমন রিমোট। উত্তম রূপে ওযু করে শেষে কালিমায়ে শাহাদা পাঠ করা চেষ্টা করবো না ইনশাআল্লাহ।